একজন মান্না সে পুরাই পাগল, অথচ সে ইংরেজি শিক্ষক, ইংরেজি শিক্ষিত, অনর্গল, সে ইংরেজি ভাষায় কথা বলতে পারে। সুবহানাল্লাহ। নাই আল্লাহর ধন্যবাদ। সে বড় একটা কোম্পানিতে জব করত। সে ছিল একবারে সুন্দর, অনর্গল, ইংলিশে কথা বলতে পারত। মাকে জিগায় নাই, বাবাকে জিগায় নাই, একা একা একজন সুন্দরী নারীকে পছন্দ করিয়া সে নিজে নিজে বিবাহ করিয়া বাড়িতে আনছে। মা এবার বলে, ওরে সন্তান, আমাকে কি একটা বারের জন্য তুমি জিগাইলে না? এবার মা মনে মনে ভাবে, না কোনো সমস্যা না, এরা তো আমারই সন্তান, জিগাগলে জিগাগ, না জিগাইলে কোনো সমস্যা না। মা তার বিবাহ মানিয়া নিছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই সন্তান এবার বিবিকে বাড়িতে রাখছে। বিবি এবার মার সঙ্গে বনি বনা হয় না, কারণ এটা তো টাউন না বেডি। টাউন থেকে বিয়া কইরা বাড়িতে আনলে এটা বলি না, কথা জোরে হই না। ও ভাই আইন্দা কথা হই না, সুনাম শহর থেকে বেডি বিয়া কইরা যদি গ্রাম হন তাক বনি বেডি কইব দুধ দুধ পুরানো বানাইছো। আমি শহরে বেডি, তুই হন আনছো না, আমার শহরে লইয়া যা, নালে তোর কাছে আমি থাকতাম না। আমারে ওখানে দিয়ে আছে না? নাই নাই, অনেক অনেক সাবধানে বিয়া হইল। শহরের বেটিদের সাথে ফিটিস ফিটিস করবেন না, গ্রামও থাকতো না, শেষে মারাও সারা লাগবো, বাপরাও সারা লাগবো, ওরকম আছে না? নাই। আমার ভাইয়ারা, আল্লাহর বান্দা এবার কি করবে? বিবিকে বুঝায়, এবার মাকে বুঝায়। মা তো সব হাসি মুখে সহ্য করে, এর কারণ হলো সব কিছুর পর এটা তো আমার সন্তান। কথা শুনে বলেন ঠিক কিনা? একজন মা সে নিজে চায় না নিজের সন্তানটা বিপদের সম্মুখীন হোক। একজন মা সে নিজে চায় না নিজের সন্তানটা বিপদের মধ্যে পড়িয়া যাক। আমার বাইরে আবার কি করা যায়? ওই সন্তান এবার বিবিকে বুঝাইতে পারে না, শেষ পর্যায়ে ওই সন্তানটা একটা দিন বিবির কথা নিয়া মার উপরে রড দিয়ে একটা আঘাত করিয়া লাইছে। নাউজুবিল্লাহ। হইবানি বিবি বলছে, তোমার মা আমার শুধু গালাগালি করে, তোমার মা আমাকে ঘর থেকে বের করে দেয়, তোমার মা আমাকে এরকম এরকম বকাবকি করে। এরকম কিছু দাজ্জাল মার্কা বিবি আমাদের সমাজে আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? অযথা এমনিতেই বাবার বিরুদ্ধে লাগায় দেয়, তার স্বামীর কাছে, মার বিরুদ্ধে সন্তানের কাছে লাগায় দেয়, এরকম আছে না নাই? এবার সন্তান মাকে আঘাত করার পরে এবার সন্তান কি করবে? এবার মা চিৎকার দিয়া বলে, ওরে আমার সন্তান, ভালো করে শোনো, আমি যেদিন তোমার বাবার ঘরে এসেছিলাম আজ পর্যন্ত তোমার বাবা আমাকে একটা আঘাত করে নাই, কিন্তু তুমি সন্তান আজকে আমাকে আঘাত করলা তোমার বিবির কথা নিয়া। ওরে সন্তান শোনো, আমি এবার কি বলবো? এর কারণ হলো আমার যাওয়ার মতো জায়গা তো দুনিয়াতে আর নাই, একমাত্র তুই সন্তান ছাড়া আমার মাথা রাখার জায়গা দুনিয়াতে আর নাই। সন্তান তোরা ছাড়া আমার মাথা রাখার জায়গা আর নাই। আমি ঘর থেকে বের হয়ে গেলে আমাকে খাওয়াইবে কে? ঘর থেকে বের হয়ে গেলে আমাকে দেখাশোনা করবে কে? ঘর থেকে বের হয়ে গেলে আমার ওষুধ বাকর কিনে দিবে কে? এরকম মা আছে না নাই? কথা জোরে হন, আছে না নাই? এ মুসলমান ভাই, এবার মা ঘর থেকে বের হইয়া এবার মসজিদের পাশে গিয়া মসজিদের দেয়ালের মধ্যে এরকম দড়িয়া এবার সন্তানকে বলে, ওরে সন্তান শোনো, তুমি যেহেতু বিবির কথায় আমাকে আঘাত করলা, মাকে ঘর থেকে বের করে দিলা, বিবিকে ঘরের ভিতরে ঢুকাইলা, আমি মহান আল্লাহর কাছে দোয়া করি আমাকে যেরকম তুমি মারছো, আঘাত করছো, মহান আল্লাহ যেন তোমাকেও তোমার বিবির কাছ থেকে দূরে সরাইয়া দেন। নাউজুবিল্লাহ। মানে তুমি আসলে তোমার বিবির কাছে না থাকতে পারো। মা একটা বকদা দিছে, কারণ মার আঘাত করছে। মা এত তাড়াতাড়ি কোন ভাই এত তাড়াতাড়ি সন্তানের বিরুদ্ধে মুখ থেকে কথা বের করে না, শত কষ্ট করার পর বের করে না। যখন সহ্যের বাহিরে চলে যায় তখন দেখা যায় মাঝে মধ্যে এক দুইজন মা এরকম কথা বের করে। কথা জুড়ে বলেন ঠিক কিনা?
এবার দেখা যায় পরের দিন সকালে একেবারে সংক্ষেপে বলতেছি কারণ সময় একেবারে সংক্ষেপ। পরের দিন সকালে ঘুম থেকে উঠিয়া দেখা যায় ছেলে অটোমেটিক পাগলের মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতে এবার ছেলে মারে চিনে না, এবার ছেলে বিবিরও চিনে না। বিবি কয় তোমার কি হইছে? তুই কে? কয় আমি তোমার স্ত্রী। কয় তুই আমার স্ত্রী? কে কইছে? আমি তো তোরে চিনতে পারতেছি না। নাউজুবিল্লাহ কইতে না। এবার ছেলে তার বিবিরও চিনে না। কবুল হইছে মার বদদুয়া। কার বদদুয়া? এজন্য ভাই মার সাথে বেয়াদবি কইরেন না, মাকে কষ্ট দিয়েন না। এই যে সন্তানটা ভাই বড় একটা কোম্পানিতে সে চাকরি করত, মাসে 70 থেকে 80,000 টাকা বেতনই সে পাইতো। খুব আরামায়েশে সংসার ছিল। কিন্তু এই ছেলেটা এখন কি হইছে? বিবির কথায় মাকে ঘর থেকে বের করে দিয়া, বিবির কথায় মাকে আঘাত করার কারণে, মাকে কষ্ট দেওয়ার কারণে তার ইহকাল ধ্বংস, পরকাল ধ্বংস। কথা যদি ঠিক কিনা? এরকম আমাদের এলাকাতে আসেনি। তবে হ্যাঁ, মারে আঘাত করে না ঠিক আছে, কিন্তু মার সঙ্গে বেয়াদবি করে কি করে না? সাবধান, মার সঙ্গে বেয়াদবি করবেন না। মা বাবার সঙ্গে বেয়াদবি করবেন না। মার সঙ্গে বেয়াদবি করবেন তো দুনিয়াও হারাইবেন, আপনার আখিরাতও হারাইবেন। বাবার সঙ্গে বেয়াদবি করবেন তো আপনার দুনিয়াও হারাইবেন, আপনার আখিরাতও হারাইবেন। ভাই আমরা যদি দুনিয়া হারাই কিন্তু আমরা আখিরাত হারাইতে চাই না। আমরা দুনিয়াতে কষ্ট করে থাকতে পারবো, কিন্তু মৃত্যুর পরে কবরে আমরা কষ্ট চাই। কবরে কষ্ট সহ্য করতে পারবেন? মৃত্যুর পরে যে কষ্ট কবরে আছে, এই কবরের কষ্ট সহ্য করার ক্ষমতা আপনাদের আসেনি ভাই? আপনাদের আছে? না, নাই। এই তো আজকে গতকালকে আপনারা যারা মোবাইল ফোন চালান, গতকালকে 2টা ঘটনা আমরা দেখলাম। একটা হলো ত্রিশাল, একটা হলো ত্রিশাল। আজকে আমি আমার জুমার মসজিদে আলোচনা করে আসছি। ত্রিশাল আল্লাহর বান্দা, এই যে কালবেলা নিউজ আপনারা করে দেখেন, ত্রিশাল আল্লাহর বান্দা সে ছিল অনলাইন জুয়ারি। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। মার কাছে গিয়ে টাকা চাইছে জুয়া খেলার লাগে, কিন্তু মা টাকা দিছে না। শেষ পর্যন্ত মারে এবং বাবারে দুজনে কুদাল দিয়ে সেদাইয়া টুকরা টুকরা করিয়া সে নিজে যেই ফালঙ্গ থাকে ওই ফালঙ্গের তলের ভিতরে কইবরে ডুবাই দিছে। নাউজুবিল্লাহ, সকালে হইছেন আপনারা? এই হলো কুলাঙ্গার সন্তান। আমরা আমাদেরকে যেন আল্লাহ এরকম কুলাঙ্গার সন্তান দেন না, আল্লাহ যেন আমাদেরকে নেককার সন্তান দান করেন। জুড়ে বলেন আমিন। এমন সন্তানকে আমরা চাই যেই সন্তান জোয়ার টাকার জন্য মারে জবাই করতে পারে, যেই সন্তান জোয়ার টাকার জন্য বাবারে জবাই করতে পারে। এরকম নিমক খারাম কুলাঙ্গার সন্তান আমরা আল্লাহর কাছে চাই না। গতকালকের আরেকটা ঘটনা হলো নোয়াখালী বেগমগঞ্জ। আল্লাহর বান্দি মারা গেছে, তার 2 ছেলে। কয় ছেলে? কথা জোরে ওখানে কয় ছেলে? 2 ছেলে। বাবার বিকেতে আল্লাহর বান্দি মৃত্যু হয় না, ওই মেয়ের বাড়িতে মরণ হয়েছে। এরকম আছে না? কিছু কিছু মা আছে ছেলের বাড়িতে জায়গা হয় না, মেয়ের বাড়িতে থাকে। আছে না? ওই মেয়ের বাড়িতে বান্দি মারা গেছে, কিন্তু শেষ পর্যন্ত মেয়ে তার মাটারে নিয়ে বাবার বাড়িতে আসছে। অ্যাম্বুলেন্স করে যখন বাড়ির ভিতরে ঢুকবে, বাড়ির ভিতরে এখনো ঢুকতে পারে নাই। সম্পত্তি ভাগাভাগি করার জন্য 2 ভাই মার লাশটা সামনে রেখে মারামারি শুরু করে দিচ্ছে। নাউজুবিল্লাহ, জোরে হন না? আর একটু জোরে হন নাউজুবিল্লাহ। আমি বাবাদেরকে বলি, চাচাদেরকে বলি, সম্পদ ভাল লাগে তুই দাইতে। আপনার লাশ এখন তারা দাফন করে নাই, লাশ সামনে রাখি এই সম্পদ ভাগ বাটোয়ারার জন্য তারা মারামারি শুরু করে দিচ্ছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আলাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই বাবা ওই তোমার জন্য জান্নাত, এই বাবাই তোমার জন্য জাহান্নাম। এই মাই তোমার জন্য জান্নাত, এই মাই তোমার জন্য জাহান্নাম। কথা আস্তে হইয়েন, জোরে বলেন ঠিক কিনা? বাবা মাকে যদি আপনি রাজি করতে পারেন তাইলে বুঝবেন আপনার জন্য জান্নাত ওয়াজিব। আর যদি বাবা মাকে আপনি রাজি করতে না পারেন, ও খুশি হইয়া যায় বাবা এবং মা, তাইলে বুঝবেন আপনার জন্য জাহান্নাম রেডি আছে। কথা জোরে ঠিক কিনা? আমার ভাইরা তো বলতেছিলাম, আমরা আশাওড়া এলাকায় গ্রামীণ ফোনের টাওয়ার আছে না? এয়ারটেলের টাওয়ার আছে? কোনটাই নাইনি। হায় রে কপাল। এই যে টাওয়ার, এই যেখানে আমার কাছে গ্রামীণ ফোনের সিম আছে,
আমি যত দূর আইছি তত নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হইছি কথা জোরে হন না হ্যাঁ তত খালি লোডিং করে মানে ফোন দিলে ফোন যায় না নেট তো হাই না কারণ টাওয়ার থেকে আমি অনেক দূরে কানেকশন মিস কথা জোরে হন ঠিক কিনা বাবা এবং মা আপনার ঘরে দুইজন আছে কয়জন আর একটু জোরে হন কয়জন অথবা একজন এটা হলো বিশ্ববিখ্যাত টাওয়ার সুবহানাল্লাহ এই টাওয়ারের যত কাছে থাকবেন তত আপনার আল্লাহর সঙ্গে সম্পর্ক বেশি থাকবে সুবহানাল্লাহ আর এই টাওয়ার থেকে যত দূরে যাইবেন তত সম্পর্ক বিচ্ছিন্ন হইব আল্লাহর কাছ থেকে আপনার সম্পর্ক দূরে যাইব কথা জোরে বলেন ঠিক কিনা কাজেই মা বাবা নামক এই যে দুইটা টাওয়ার এই টাওয়ারের আমরা কাছে থাকতাম নাকি টাওয়ারের দূরে সরাই দিতাম কথা জোরে হন না এই টাওয়ারের কাছে রাখতাম না দূরে সরাই দিতাম এই টাওয়ার যত কাছে থাকবো আমাদের কাছে মহান আল্লাহর দয়া এবং মায়া তত আমাদের পাশে থাকবো সুবহানাল্লাহ জুড়ে বলে আমার আর যদি এই বাবা মা আমাদের কাছ থেকে দূরে সরিয়ে যায় আমরা যদি আমাদের বাবা এবং মাকে আমরা দূরে সরাইয়া দেই বাবা মাকে আমরা দূরে রাখি তাহলে মহান আল্লাহর দয়া এবং মায়া আমাদের কাছ থেকে দূরে থাকবে কাছে আসবে না কথা জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা বাবা মা যদি সন্তানের জন্য মহান আল্লাহর কাছে দু হাতটা তুলে দোয়া করে ও আমার আল্লাহ আমার সন্তানকে আপনি ধনী বানাইয়া দেন আমার সন্তানকে আপনি পরিপূর্ণ সেবা দিয়া দেন আল্লাহর পয়গম্বর বলেন উম্মত শোনো একজন বাবা যে যত গরিব হয় না কেন একজন মা সে যত গরিব হয় না কেন মা আল্লাহর কাছে হাত তুলতে দেরি মহান আল্লাহ মা এবং বাবার দোয়া কবুল করতে একটা সেকেন্ডও দেরি করে না আল্লাহ দোয়া করতে মানে কবুল করতে একটা সেকেন্ডও দেরি করে না আর যদি বাবা মারে কষ্ট দেন তাইলে যেই বাবা মা তোমার জন্য জান্নাত ওই বাবা এবং মাই তোমার জন্য জাহান্নাম হয়ে যাইব কথা জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা আমার জন্য আমার বাবা এবং মা জাহান্নাম হোক আমি এটা চাইনি কথা জোরে হই না আমি চাইনি এ আল্লাহর বান্দা এই